আজকের ভিডিও হচ্ছে যারা টি শার্ট ডিজাইন করতে কোনো রকম আইডিয়া খুঁজে পান না যে কিভাবে একটা টি শার্ট ডিজাইন করবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তাহলে হবে কি, আপনি একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন কিভাবে একটা টি শার্ট ডিজাইন করতে হয়। তো আজকে আপনাদের জন্য রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টি শার্ট ডিজাইন কিভাবে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা। তো আপনি সর্বপ্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনার একটা চ্যাট জিপিটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার চ্যাট জিপিটি লগ ইন করা রয়েছে, আমি সেটা চলে যাচ্ছি। তো আমি এখানে আমার চ্যাট জিপিটি লগ ইন করা রয়েছে। তো আমি এখান থেকে দেখেন, এখানে নিউ চ্যাটে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে একটা নতুন চ্যাট বক্স চলে আসছে। তো এখানে আমি লিখে দেব যে টি শার্ট ডিজাইন করার জন্য কি লাগে। তো দেখেন আমি এখানে হোনার টি শার্ট ডিজাইন কাস্টম টেমপ্লেট হ্যাপি হোনার ট্রেন্ডিং প্রম্পট আমি এটা লিখে দিয়েছি। তো আমি চ্যাট জিপিটিকে বলছি যে আমাকে এমন একটা প্রম্পট লিখে দাও যেটার মাধ্যমে আমি আমার টি শার্টটাকে সুন্দর করে ডিজাইন করতে পারি। তো দেখেন আমি এটা লিখে দেওয়ার পরবর্তীতে সে আমাকে কি ধরনের একটা আইডিয়া দিয়ে দেয়, তো সেটাকে আপনি দেখবেন এখনই। তো আমি এখান থেকে দেখেন এই যে তীর চিহ্নটা রয়েছে, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু একটা প্রম্পট আমাকে লিখে দিচ্ছে। তো দেখেন কিছু সময়ের ভিতরে চ্যাট জিপিটি আমাদের একটা প্রম্পট লিখে দিয়েছে। তো এখান থেকে আমার কাজ হচ্ছে, এখান থেকে দেখেন কপি করা যাচ্ছে, এখানে কপি করে দিলাম এবং পরবর্তীতে আপনি চলে যাবেন রিক্যাপ্ট আমার এখানে দেখেন লগ ইন করা রয়েছে, রিক্যাপ্ট লগ ইন করা রয়েছে। তো এখান থেকে আমি ভিক্টর ইমেজে ক্লিক করে দিচ্ছি এবং ভিক্টর ইমেজে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমি আগে একটা টি শার্ট ডিজাইন করেছিলাম, সেটা এখানে রয়েছে। আপনি এটাকে উঠিয়ে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার এখান থেকে আমি যে লেখাটা কপি করেছি এটাকে এনে পেস্ট করে দিলাম। তো জাস্ট আমার আর কোনো করণীয় নেই, এখান থেকে শুধু রিক্যাপ্টে আমি একটা ক্লিক করে দেবো। এখান থেকে রিক্যাপ্টে আমি ক্লিক করে দিলাম। নিচে দেখেন জেনারেটিং হচ্ছে, জেনারেটিং লেখা রয়েছে, মানে এই টি শার্ট ডিজাইনটা করে দিচ্ছে আমাদের এখনই। তো কী ধরনের টি শার্ট ডিজাইন করে দেয় এটা আমি আপনাদেরকে একটু দেখাই, কিছু সময় ওয়েট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সবাইকে দেখিয়ে দেবেন। তো দেখেন বন্ধুরা, একটু সময়ের ভিতরে কত সুন্দর একটা টি শার্ট ডিজাইন আমাকে করে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি সারা দিন কেন সারা মাস বসে যদি ভাবেন তাহলেও এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবেন না। তো দেখেন এটা কিন্তু কিছু সময়ের ভিতরে আমাকে দুটো ডিজাইন তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনি দুটো ডিজাইনকেই কাজে লাগাতে পারেন, যেটা আপনার পছন্দ সেটাই আপনি করতে পারবেন। বাট আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, তো আমি এই ডিজাইনটাকে কি করব, এখান থেকে আমি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টের জন্য দেখেন এখানে এক্সপোর্ট লেখা রয়েছে, এখান থেকে আমি এসভিজি ফাইলে ডাউনলোড করে নিচ্ছি। আমি দেখেন এখান থেকে এসভিজি ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি এআইতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে এনে রেখে দিলাম। তো দেখতে পাবেন যে এটা আমার ওপেন হচ্ছে, একটু ওয়েট করেন। একটু সময় নিচ্ছে ওপেন হতে, বাট এটা দেখেন ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে আপনার এবার যে কাজটা হচ্ছে, এখানে যে ত্রুটিগুলো রয়েছে এইগুলোকে একটু সংশোধন করে নিতে হবে এবং এটাকে ভেক্টর ফাইলে দিয়ে দিয়েছে, বাট এখান থেকে আপনাকে এটা পিএনজি আকারে করতে হবে। পিএনজি আকারে করলে হবে কি, আপনি এখান থেকে যে কোনো মার্কেট প্লেসের জন্য এটা করতে পারবেন। তো দেখেন এখান থেকে কিভাবে পিএনজি করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এটাকে একটু ছোট করে নিলাম, এটাকে ছোট করে নেওয়ার পরে আমি সবগুলো সিলেক্ট করে দিচ্ছি একসাথে এবং এখান থেকে এটাকে একটু আউটসাইডে নিয়ে এলাম। এবার দেখেন এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমার রিমুভ করতে হবে ফার্স্টে।
ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আরও বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়ে গেছে, যেমন এই যে সাদা অংশগুলো রয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সাদাগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে তো আপনি এখান থেকে শিফট বিল্ডারে চলে যাবেন, শিফট বিল্ডার টুলস সবগুলো সিলেক্ট করে শিফট বিল্ডার টুলসে চলে যাবেন এবং এখান থেকে দেখেন এইগুলোকে রিমুভ করতে পারবেন। আপনি যদি অল্ট প্রেস করেন তো এখানে মাইনাস চিহ্ন হয়েছে, এখানে মাইনাস চিহ্ন যখন আসবে আপনি যদি এখান থেকে সরাই নিয়ে যান তারপরেও কিন্তু মাইনাস চিহ্ন আসতেছে। বাট আপনি যতটুকু রিমুভ করবেন ঠিক ততটুকুই আপনার এই মাইনাস রেখে রাইট বাটন ক্লিক করে দেবেন মাউসের। তো দেখেন এটা কিন্তু রিমুভ হচ্ছে, বাট আমার পিসি স্লো কারণে এরকম সময় নিচ্ছে। আপনি যদি পিসি ভালো হয় তাহলে আরও দ্রুতর সাথে করতে পারবেন। তো আমি একটা কাজ করতেছি, এখান থেকে এগুলোকে ছোট আকারে সিলেক্ট করে নিচ্ছি, তাতে হবে কি আমার অল্পর ভিতরে হয়ে যাবে। তো এখান থেকে দেখেন এবার কিন্তু লোড কম নিচ্ছে। দেখেন আমি এটাকে রিমুভ করে দিলাম। তো গাইস আমি এটাকে কিন্তু রিমুভ করে দিয়েছি সহজেই। তো দেখেন এখান থেকে এটা রয়েছে, আমি এটাকে একটু সিলেক্ট করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি রিমুভ করে দিয়েছি। বাট এখান থেকে আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন এটাকে বাড়তি রয়েছে। তো বাড়তি জিনিসটাকে কাটবেন আপনি হচ্ছে এখান থেকে পেন টুলে চলে যাবেন। পেন টুলে গেলে আপনি এখান থেকে সহজেই এটা ক্রপ করতে পারবেন। আচ্ছা এটাতে এটাকে সহজেই ক্রপ করতে পারবেন। দেখছেন এটা পেন টুল দিয়ে সহজে ক্রপ করতে পারবেন এবং সুন্দর করে দেবেন। এটাকে রিমুভ করে দিলাম। এখান থেকে আমি আর কোনো কিছুই করতেছি না, বাট আপনি সুন্দর করে রিমুভ করে দেবেন সবগুলো ডিজাইনকে, যতটা আপনার দেখতে সৌন্দর্য মনে হয়। আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এখান থেকে আন্ডারলাইন করে দিচ্ছি। এবারে সাইজটাকে একটু বড় করে নিতে হবে। তো আমি শিফট ও সাব দিয়ে এখান থেকে সাইজটাকে চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে সাইজটাকে চেঞ্জ করতে আমার হচ্ছে 4000 বাই 4000 নেব আমি এখান থেকে। 4000 বাই 4000 হয়ে গেল। এবার এটা দেখেন ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে দিচ্ছি আমি। এটাকে টেনে বড় করে দিলাম এবং এটা কিন্তু মিডিল বরাবরই রয়েছে, বাট যদি না থাকে আপনি এখান থেকে আন্ডারলাইন করে দেবেন। তো এটাকে এখন আমি পিএনজি আকারে সেভ করব, তার জন্য কন্ট্রোল অল্টার শিফট এস সাব দিলে আপনার এখান থেকে একটা নতুন উইন্ডোজ ওপেন হবে। তো দেখেন এখান থেকে আমার একটা নতুন পপ আপ চলে আসছে পিএনজি আকারেই, বাট এখান থেকে আপনি জেপিজিও করে নিতে পারেন, বাট আমি এখান থেকে পিএনজি করব, তার জন্য যেটা রয়েছে এটাই থাকবে। এবার এখান থেকে দেখেন সেভ আজ করে দিচ্ছি আমি। এখান থেকে এটাকে আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। ডেস্কটপে সেভ করার আগে দেখেন এখানে আমি লিখে দিচ্ছি
ফোন আর টি শার্ট ডিজাইন। এটা আমার সেভ হয়ে গেল। এবার এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।